হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক 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 ভালো আছি। ভালো না থাকা বলার কিছু নাই, ভালো থাকতে হবে, বলতে হবে যে ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ভালো না থাকলেও বলা লাগে যে ভালো আছি। এখানে যে কালকে পোয়া মাছ রান্না করছিলাম, ওই পোয়া মাছটা দিয়ে খাবার খাইতেছি। এটা দিয়ে খেলাম। মাথা নিয়েছিলাম, একটা মাথাটা নিয়েছিলাম বিশেষ করে ছেলের জন্য, কিন্তু ছেলে খাইছে। এখন বলতে ছেলে খাবে না, ছেলে মাছ দিয়ে খাইছে, মাছের পিস দিয়ে খাইছে। এখন বলতেছে আম্মু এই ভাত আছে, তুমি খেয়ে ফেলো আর মাথাটাও তুমি খেও। তখন কী করবো, আমি খাইতেছি। এই ছেলেরে খাওয়াই দিয়ে ওই প্লেটেই আমি ভাতটা খাইয়া নিতেছি। গুড মর্নিং, সকালে আসসালামু আলাইকুম। সকালে শুভ সকাল সবাইকে। সকালে ঘুম থেকে উঠলাম, মুখ হাত ধুইলাম, তারপরে চা বসালাম, থালবাটি ধুইয়া তারপরে যে রান্না করতে আসলাম। এখন এই যে শিং মাছ আনছে, শিং মাছগুলি গৈসা নিছি। শিং মাছ যে গোসতে কত কষ্ট হয় আর কত ঝামেলা হয়, তারপরে যে শিং মাছগুলি রাঁধতে হয়। আর দেখেন আমার শরীর একদম এত স্বাস্থ্য বাড়ছে, কয়েকদিন পর আমার শরীর ফুললা জায়গা। এটা বলে থাই রোগের কারণে শরীরটা ফুলে। এখন এই যে শিং মাছের রগগুলি আছে না, এই যে একটু ফাইরা তারপর শিং মাছের রগগুলি আমি এইভাবেই ফালাই নেই, নাহলে শিং মাছের রগ না ফালাইলে আর শিং মাছটা যদি পরিষ্কার না হয় তাহলে শিং মাছ খাওয়া যায় না। তো শিং মাছটা আমি পরিষ্কার করতেছি। দেন আমার ছেলেরা ধরতে, ছেলেরা এমন করে মোবাইলটা ধরে, মানে কোনো আসে না। মানুষের ফোলাফানের যেটা কয় ওইটাই শুনে। আমার দুইটা ফোলাফান একটু কথা শুনতেও তো চাই না, বরঞ্চ কথা কইলে জারি দিয়া চুপ করে রাখে আমারে। আমার দোনোটা ফোলাফান এরকম, মেয়েরাও ছেলেটাও একটা কথা শুনতে চায় না, অনেক গাউরামি করে। এখন আমি এই শিং মাছটি ছোটো ছোটো করে কাইটা নিতেছি। ওইখানে কাঁচকলা, ফেফে, আলু কাইটা রাখছে। যেই মাছ আনা ধরে একসাথে অনেকগুলি মাছ আনতে থাকে, পর আনতে থাকে। আজকে শিং মাছ গসতে গিয়ে আমার ডেনাটা এত ব্যথা করতেছে, পরে বাকি মাছটি আর গসতে পারি নাই। পরে এই কটা মাছ গসা তারপর আমি এই ফেফে, কাঁচকলা, আলু দিয়ে রান্না করছি। তারপরে লাস্টে দিয়ে এই তরকারি বসায়া দিয়ে পরে আমি বলতেছি যে না, ওই মাছ কটা ঘষি আস্তে আস্তে হাতটা ব্যথা করতেছে। তারপরও ঘষা টিসা তারপরে ফ্রিজে রেখে দিলাম। এখন এই যে মাছ কাটা হয়ে গেছে, মাছটা কাটা শেষ। এখানে যে ছোটো ছোটো করে কাটা নিয়েছে, এখন লবণ দিয়ে আবার ভালো করে একটু লেবুর টেবু দিয়ে তারপর আমি মাছটারে ভালো করে ধুয়ে নিব। মাছটা ধোয়া শেষ করে তারপর আমি রান্নাটা বসাবো। আর দেখি মাছটার স্মেলটা আজকে ভালো লাগতেছে না আমার কাছে, কি একটা না এই শিং মাছ গসাতে না ধোয়াতে বুঝতেছি না। এখন হালকা করে একটু ভাজা নিতেছি শিং মাছটারে, হালকা করে ভাজা নিলে এই কাঁচকলা দিয়ে ভালো লাগবে, সেই জন্য হালকা করে এই ভাজা নিতেছি, বেশি করে ভাজবো না, হালকা করে ভাজতেছি। শিং মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে কারা এইভাবে খান কমেন্টে জানাইতে পারেন। আর আমার না ইদারিং ধরে একটা কমেন্টও আসে না, কমেন্ট বক্স বন্ধ কি জানি না, কিন্তু কমেন্ট অনেকে করে কিন্তু কমেন্টগুলি আসে না, জানি না কী কারণে কমেন্ট আসে না। এখন হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে। ওই মাছটা আমি চাইছিলাম কষাইয়া তারপর মাছটা রান্না করাতে, পরে আমি বললাম যে না, কাঁচা না রান্না করে এইভাবে একটু রান্না করি, হালকা করে ভাজা দিয়া এইভাবে রান্না করলেও ভালো লাগতে পারে। সেই জন্য এইভাবেই বসাইছি মাছটারে, এই হালকা করে ভাজা নিতেছি। ভাজা তারপরে এই মাছটার তরকারিটা কষা নিব। আবার সাথে সাথে ওই যে শিং মাছগুলি রাখছি ওই শিং মাছটিও আমি পরিষ্কার করে নিব। মোবাইল ধরার ভিডিও করার মানুষ নাই তো, আবার শ্বশুর শাশুড়ির সাথেই থাকি। দামাই তো আর কামাই করে খায় না, খাই শ্বশুর শাশুড়িটা, সেই জন্য শ্বশুর শাশুড়ির কথা মতোই চলা লাগে। আর ওনারা যখন যা করবো ওইটাই করা লাগবে। নিজের মন স্বাধীন মতো কিছুই নাই, আর মনের মতো কিছুই নাই, কিছুই করতে পারি না। আজকে 16-17 বছর ধরে আজকে বিয়ে হয়েছে। মেয়েরও 14 বছর চলতেছে, মেয়ে ক্লাস 9-এ পড়ে, সামনের বছরে সিসি দিবে। এই বছর তো যাইতেছে, সামনের বছরে সিসি দিবে। ওনারা যা কয় তাইতে চলতে হয় আর তাই করা লাগে। ওনাদের মন মতো না চললে অশান্তি হয়, কত কিছু হয়, ঝগড়াঝাটি
আর ভালো লাগে না। এই বিয়াটা হয়েছে পর থেকেই দেখতাছি শ্বশুর শাশুড়ির ভিতরে ঝগড়া ঝগড়া ঝগড়া। এখন আবার আমার মধ্যেও ঝগড়া চলতেছে, মানে কোনো কথায় বনাবন্তি হইতেছে না। না শাশুড়ির কথা আমার ভালো লাগে না, আমার কথা শাশুড়ি ভালো লাগে, কেউর কথা কেউর কাছে ভালো লাগে না। এখন কী করবো, তারপরে তো রান্না বান্না করা লাগবে, খাওয়া লাগবে। উনি আমার সাথে আজকে অতদিন ধরে 1 সপ্তাহ ধরে যে কোনো একটা কথার কারণে, কথাটা আমি বলছি দুজনের কাছেই, আমার ননদের কাছে আর আমার শাশুড়ির কাছে, ওই কথাটা ওনারা আবার বইলা দিছে। ভালোর জন্য এই বলছিলাম। মনে করি যে ভালো মানুষের ভালো করতে গেলে যাতে খারাপ হয়, তাহলে ওইখানে ভালো করতে নাই, দোষ আমারই। আমি মানুষের দোষ আমার না হলে কি আমি মানুষের ভালো চাইতে যাইতাম? তাহলে তো মানুষের ক্ষতি চাইতাম বা মানুষের ভালো চাইতাম না। ভালো চাইতে গিয়েই আমার বিপদ আসে বারবার। এখন আর সামনের দিকে সামনের দিকে এই কাজটা করব যে মানুষের ভালো কখনো আর চাবো না, নিজের ভালোটাই আগে দেখব। আর আগে নিজের ভালোটা দেখলেই মানুষ ভালো থাকতে পারে, এটাই মনে হয় সবচেয়ে বেশি। আর আল্লাহর দিকে তাকাইলে মানুষের ভালোটা আগে দেখতে হয়। তারপরও একবার দুইবার তিনবার আল্লাহ বলছে, 3বার তুমি যদি মানুষের ভালো দেখতে চাও, তোমার ভালো দেখতে না চাইলে তুমি নিজের ভালোটাই আগে দেখতেছো। না, আমার নিজের ভালোটাই আমি নিজে আগে দেখব এখন সামনের দিকে। এখন কথা বলতে বলতে আমার এই যে কাঁচকলাটা কষানো হয়ে গেছে, শিং মাছটা দিয়ে দিতেছি। শিং মাছটা হালকা, বেশি ভাজা না, হালকা ভাজা দিছি। কিন্তু শিং মাছ যতই ঘষুক যতই কিছু করুক না কেন, আমার যে রান্না করার পরে যেমন একটা স্মেল থাকে বা ইয়া থাকে, আমার কাছে পরে খাইতে আর ভালো লাগে না। খাই মাঝে মাঝে, যখন দেইনি ভালো লাগে, বা 1 পিস বা 2 পিস, 2 পিস খাই। কাটিও আমি শিং মাছ ছোটো ছোটো করে একটা বোনা করি, ওই বোনাটাই ভালো লাগে। আর কাঁচকলা দিয়েও ভালো লাগে। আমি এই মাছ না খাই সবজিটাই খামো, সেই জন্য এইভাবেই বাইজে একটু রান্না করতেছি। আর আমার ছেলে আবার ইদারিং ধরে শিং মাছ, ছোটো মাছ অনেক পছন্দ করে, আমার ছেলেটার জন্য করা লাগে। এখন হয়ে গেছে, বলক আইসা গেছে, আমি জিরার ফাঁকি দিয়ে দিব, জিরার ফাঁকি দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব, একদম মাখা মাখা গাও মাখা করে নামাই ফেলবো। তারপর আসলে কথা গেলে আমি রান্না বান্না ঠিকই করি, খাওয়া দাওয়া দেখাইনি, আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কেউ কিছু মনে করবেন না। এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম। আর ওইখান দিয়ে খালা আসছে, আমাদের হেল্প করে যেই খালা, ওই খালা আসছে, কাপড় দিতেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন উনি ঘর পিছে যাইব, গাছ কতদিন ধরে দুপুরবেলা পানি থাকে না, 1টা বাজলেই পানিটা চলে যায়। সেই জন্য একটু গোসল আগে করা লাগে, গোসল করে নামাজটা পড়ন যায়। আগে গোসল করলে একদিকে সুবিধা। আর ইদানিং ধরে 2-3 দিন ধরে বাজার ঘরে থাকাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য এখন এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম, আর সাথে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে এখন এই যে ভালো করে মাখা মাখা করে একদম সুন্দর মতো ডাইকা দেবো। ডাইকা দিলে সুন্দর মতো বলক আসবো, বলক আসলে নামাই ফেলবো। যদি আমার ভিডিওটা কেউর কাছে ভালো লাগে, যেইখান থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন। আর যারা দেখেন ভিডিওটি সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।